নমস্কার বন্ধুরা, আমি রুমেলা রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে স্বাগত। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল। প্রথমে শুকনো কড়াইতে মুগ ডাল ভেজে নেব। মুগ ডালগুলো বেশ লাল লাল হবে, তারপরেই আমরা ডালগুলোকে ধোবো। মুগ ডালের সঙ্গে দুটো তেজপাতা আমি নিয়ে নিয়েছি, এই কারণেই মুগ ডালের মধ্যে একটা দারুণ স্মেল আসবে। এই তেজপাতাগুলো যদি শুকনো খোলায় মুগ ডালের সঙ্গে আমরা ভেজে নিই। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, অনুষ্ঠান বাড়ির যে কোনো বিয়ে বাড়ির এই ভেজ মুগ ডাল আমাদের বিশেষ পছন্দের। আর আমার রেসিপি অনুযায়ী পরপর প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন, আপনারাও ঠিক এমনটাই স্বাদ আনতে পারবেন বাড়িতেই। ভাজা মুগ ডালের একটা গন্ধ উঠলে আমরা একবার জল দিয়ে মুগ ডালটাকে ভেজে নেব, কিন্তু একবারই বেশি ধুলে ভাজা মুগে সেই টেস্ট থাকে না। এরপর নুন হলুদ দিয়ে দুটো সিটিতে প্রেসারে সেদ্ধ করে নেব ডালটা। এরপর যে ভেজিটেবলগুলো দেব সেগুলো ভাজার জন্য আমরা 3 চামচ তেল আর 3 চামচ ঘি নিয়েছি। আপনারা ঘিটা নাও নিতে পারেন, কিন্তু পরবর্তীকালে ফোড়নের জন্য ঘিটা ব্যবহার করলে বা এই সময় ঘি দিয়ে সবজিগুলো ভাজলে টেস্টটা দারুণ লাগে। প্রথমে কাজু ভেজে নেব, কাজুর সঙ্গে কিশমিশও অ্যাড করতে পারেন, আমি শুধুমাত্র কাজু অ্যাড করেছি। প্রথমেই নিয়ে নিয়েছি গাজরটা একটু ভালো করে ভাজার পরে ছোট ছোট করে ফুলকপি কেটে রেখেছি, সেই কপিগুলো গাজরের সঙ্গে ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ ভাজার পরে আমরা অন্যান্য সবজিগুলো দিয়ে দেবো। এই সময় সবজিগুলো খুব ভালো করে ভাজাটা জরুরি, কারণ সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ না হলে ডালটা ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, পরিমাণ মতন কড়াইশুঁটি। সব শেষে আমরা অ্যাড করব টমেটো। ভাজাটা ঠিকঠাক হচ্ছে কিনা বুঝবেন কি করে? কপিগুলো বেশ লাল লাল হয়ে উঠবে, তখনই আমরা বুঝবো যে ভাজাটা ঠিকঠাক হয়ে গেছে। আমি এখানে কপি খুব একটা বড় করে কাটিনি, মিডিয়াম সাইজের বা বলতে পারেন ছোট সাইজেরই কেটেছি। কপিগুলো একটু লালচে ধরনের হয়ে এসেছে, কপির স্মেল আসতে শুরু করেছে, তখনই আমি টমেটো ছোট ছোট করে, একটাই টমেটো দিয়েছি, ছোট ছোট করে কেটে সবজির সঙ্গে মিশিয়ে ভালো করে ভাজতে থেকেছি। এবং তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি ছোট করে কেটে নেওয়া 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সবজিগুলো কতক্ষণ ধরে ভাজবো? সবজিগুলো প্রায় 10 মিনিট মতন আমি ভেজেছি। তারপরেই সিদ্ধ করে রেখেছিলাম যে ডালটা, নুন আর হলুদ দিয়ে সেই ডালটা সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি। যদি ডালটা গাঢ় মনে হয় তাহলে সামান্য আপনারা জলও অ্যাড করতে পারেন এর মধ্যে। বেশ 5 মিনিট মতন সবজির সঙ্গে ডাল মেশামেশি হয়ে যাবে, একটু ফুটে উঠবে। তারপরে আমরা অন্য একটা পাত্রে ফোড়নটা দিয়ে দেবো। ভেজ ডালের যে ফোড়ন আমাদের প্রয়োজন, ভেজ ডালের ফোড়নের জন্য কি কি লাগবে? ঘি লাগবে, আমি এখানে 2 চামচ দেশি ঘি নিয়েছি, জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা। আর তার সঙ্গে অবশ্যই কিন্তু আদা লাগবে। যেহেতু আদা কুচি দাঁতে পড়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য আমি এখানে আদার রস ব্যবহার করেছি। এরপরেই আমরা সবজি শুদ্ধ ডালটাকে পুরো ফোড়নের মধ্যে দিয়ে দেবো। দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ফোটাবো। আমি এখানে ডালটা একটু ঘন মনে হয়েছে বলে অল্প একটু জল দিয়েছি, কিন্তু জল দেবার সঙ্গে সঙ্গেই আমরা স্বাদ মতন নুন আর চিনি দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, কিন্তু যেহেতু যখনই জল মেশাবো তখনই নুনটা একটু কমে যাবার সম্ভাবনা থাকে, সেটা আপনারা সকলেই জানেন। সেই কারণে জল দেওয়ার পরপরই নুন আর অল্প একটু চিনি ব্যালেন্স করার জন্য আমরা দিয়ে দেবো। চিনিটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপও করতে পারেন। এরপর ভাজা কাজুগুলো মিশিয়ে দেবো। কাজুগুলো মেশার পরে আমরা একটা ভাজা মশলা দেব। ভাজা মশলার মধ্যে অবশ্যই থাকবে দারচিনি, এলাচ, জয়িত্রী আর জিরে। এটাকে শুকনো খোলায় নেড়ে নিয়ে আমরা মিক্সিতে গুঁড়ো করব। এটাই হচ্ছে অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল। আর এই ভাজা মশলাটা দিলেই একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। তাহলে পুরো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ভুরি ভোজ জারি রাখুন। বাই বাই।